গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। সবাই অনেক অনেক ভালো থাকো বা ভালোভাবে কাটাও নতুন বছরটা, অনেক হাসি মজা করে কাটাও। কারণ এই সময়টা শীতের সময়, সবাই একটু পিকনিক করে ঘুরতে যায়, বা যাদের বাচ্চা পড়াশুনো করে তাদের একটু হালকা পাতলা চাপ কম থাকে। কারণ এমনিতেই সবার পড়াশুনো বা ক্লাস শুরু হয়ে গেছে, তারপরে ফেব্রুয়ারি মার্চের দিকে তো প্রচুর চাপ থাকে। এই সময়টাই সবাই একটু বেশি ঘুরতে যায়, তো সবাই সেইভাবেই এনজয় করে কাটাও নতুন বছর। আর নতুনভাবে বাঁচতে শেখো, কারণ দেখবে কষ্টটাকে যদি কেউ জয় করে নেয় তবেই সেটা মনে হয় ভালো। তুমি যদি দুঃখ সবার জীবনে আসে, হাসিও সবার জীবনে আসে, সুখ সবার জীবনে আসে, কিন্তু দুঃখটাকেও তোমাকে মেনে নিতে হবে। কারণ সুখটাকে মানবে, দুঃখটাকে মানবে না, এটা কখনোই হতে পারে না। তো আমি একটু জ্ঞান দিয়ে ফেললাম সকাল সকাল। তোমরা ভাবছো দিদি ভাই কী বলছে। যাই হোক, ঠান্ডার ভিতরে এমনিতেই যাচ্ছি, আমরা মাল আনতে জমে যাচ্ছি তো ঠান্ডায়, তার জন্য তোমাদের সঙ্গে একটু জ্ঞানের কথা বলতে বলতে ছুটে চললাম মার্কেটের দিকে। তো আমরা যাচ্ছি এখন মার্কেট। আমার জামা কাপড়ের দোকান আছে, তোমরা সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো। তো আমরা সেখানে ছুটেছি, তো বাড়ির থেকে অনেকটা দূর চলে এসেছি। ঠিক আছে, চলতেই আছে, রাস্তা শেষ হচ্ছে না। কারণ হলো ঠান্ডার সময় না বেশি জোরে গাড়ি চালানো যায় না, না হলে প্রচুর ঠান্ডা। আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, যারা শহরে থাকো, কেউ যদি আমার ভিডিও দেখে থাকো সেখান থেকে, অবশ্যই তারা বোঝার চেষ্টা করবে যে গ্রাম আর শহরের ডিফারেন্সটা অনেকটাই বেশি হয়। যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই বুঝবে যে গ্রামে ঠান্ডাটা একটু বেশিই পড়ে। ঠিক আছে, দেখো পড়লো গেট। এবার এখানে কি সুন্দর পাখিতে ডাকছে যে কি বলবো, কত সুন্দর পাখির আওয়াজ। সকাল সকাল এই পাখির আওয়াজটা সত্যি ভীষণ ভালো লাগে। আসবে ট্রেন আসার পরে এবার আমরা আবার যাব বাড়িতে। আজকে আবার ছেলের স্কুলও আছে, এখান থেকে বাড়ি গিয়ে তারপরে তোমার করতে হবে, ছেলেকে রেডি করতে হবে, রান্নাবান্নাও কিছু করতে হবে। দেখা যাক কতদূর করতে পারি শাশুড়ি, বাদ বাকিগুলো করে নেব। তো এইভাবেই কিন্তু আমাদের জীবন ছুটেই চলেছে। ঠিক আছে, তো দেখো মার্কেট দিয়ে আমি চলে আসলাম, জিনিসপত্র সব দোকানে রেখে তাড়াতাড়ি করে চলে এসেছি। এইবার এই কমলা লেবু এনেছি, আমার ছেলে খুব ভালো খায়। দেখো সে এখনও ঘুমাচ্ছে, ডাকার চেষ্টা করছে, দেখবে একটুখানি চোখটা, ওই দেখো চোখ ওই যে মেলে আবার ঘুমিয়ে পড়েছে কিন্তু। তো দেখো আমি আসার সময় এই বাজারগুলো করে এনেছিলাম। এসে দেখি সিদ্ধ ভাত, একটা ভাজা ভাত, এগুলো আর কি নামানো হয়ে গেছে আমার শাশুড়ি মার। যাই হোক, ওইটুকু তো আগিয়েছে না, বাই চান্স আমার যদি আরও লেট হতো, ওই সিদ্ধ ভাতটা খাইয়ে ছেলে দুটোকে স্কুলে পাঠাতে পারতাম। এটাই আমি মনে করি অনেক। তো আমি আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তার জন্য আমি ব্রোকলি, গাজর সব রকম পাঁচমিশালি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো কারোর যদি মানে কি বলবো, শনিবারে নিরামিষ খাও বা সপ্তাহে কোন দিন নিরামিষ খাও, আমার সঙ্গে প্লিজ শেয়ার করো। কারণ অনেকেই আছে মানে না, আবার অনেকেই আছে তারা কোনো না কোনো দিন সপ্তাহে একটা দিন মানে, এরকম প্রচুর লোক আছে। যাই হোক, রান্নাবান্না করে ছেলেদেরকে খাইয়ে দেয়, স্নান করে পুরো রেডি করে দিলাম। আমার ছেলে কিন্তু এত ঠান্ডা, তার ভিতরে স্নান করেই রোজ দিন স্কুলে যায়। এই দেখো সোয়েটার পরবে না, ভিতরে গেঞ্জি পরিয়ে দিয়েছে, বলছে কি আমার ঠান্ডা লাগে না। এবার বাবু রেডি হয়ে বেরোচ্ছে, এবার বাবার সঙ্গে যাবে স্কুলে। আমি এখনও একটু কাজ আছে, যেহেতু মার্কেটে গেছিলাম সকালে, বাড়ি ছিলাম না। ওরা স্কুলে যেতে যেতে মোটামুটি আধা ঘন্টার ভিতরে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করে পুরো একদম পোস্ট পাস দিয়ে রেডি হয়ে এখন আমিও চলেছি আমার গন্তব্যস্থলে। তো আমি তো দোকানেই চলে আসছিলাম। ও মা, ইনি বাবু বম্মার কাছে যাব বলতে বলতে চলে এসেছে দোকান পর্যন্ত। ঠিক আছে, আমি রোদ্রে বসেছিলাম, এসে সামনে তাকিয়ে দেখিনি উপস্থিত মা বাবার সঙ্গে। কি হয়েছে না, বর্মার কাছে দোকানে যাব।
তাই ওর মা বাবা সঙ্গে করে এনেছে। যাই হোক, এখানে মুখটা অফ করে বসে আছে, মা কোথায় গেছে নিয়ে যায়নি, তার জন্য একটু মুড অফ হয়েছে। তো আমার সঙ্গে একটু বগর বগর করছিল, আবার বলে আমার শান্তি নাই। আমি বলে, ও তোমার শান্তি নাই? বলছে হ্যাঁ শান্তি নেই। তো সেখান থেকে আমরা যাচ্ছিলাম বাড়ি। আমাদের একটা কাকিমা আর কাকু বলি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি কাকু কাজ করছে, নতুন ওরা ছাদ ঢালাই দিয়েছে, আর ওদের বিলের সাইডে বাড়ি। দেখো ভিউটা কত যে সুন্দর লাগে। কোনো একদিন পুরো বিল ওদের বাড়ির সামনে এসে পুরো বিলটা আর কি ভিডিও করে দেখাবো, খুব সুন্দর বাড়ির সামনের ভিউটা। তো আমরা বাড়ি আসার মানে একই সঙ্গে আসছিলাম, আমার ননদের মেয়ে জামাই, মানে আমাদের ভাগ্নি আর ভাগ্নি জামাই, ওখানে আমার আছে, আমার জায়ে, আমার বর, ওই দেওর, মানে আমি আছি পিছনে ক্যামেরার পিছনে, আমার শাশুড়ি, সবাই একটু যে সবাই বসে বসে অনেক গল্প, অনেক হাসি মজা, অনেক কিছু হচ্ছিল। তাই একটুখানি ভিডিও করে রাখলাম, স্মৃতি হিসাবে থেকে গেল। তো সব হাসি মজা করতে করতে সবার গন্তব্যস্থলের সময় হয়ে গেল। আমার গাড়িটা নিয়ে ওরা চলে গেছে, যেহেতু থাকবে, মেলা যাবে, কোথায় কোথায় যাবে। আমাদের বাইক তো অনেকগুলোই আছে, কিন্তু জামাই গাড়ি চালাতে পারে না, শুধু স্কুটি চালাতে পারে, ওই জন্য আমার স্কুটিটা নিয়ে গেছে। আমি এই যে দেখো টোটোয় করে টুকটুক করতে করতে ঠান্ডার ভিতরে বুড়ি মানসির মতো চুপ করে বসে আছি। ঠিক আছে, আমার একটু মনে ঠান্ডা বেশিই লাগে। যাই হোক, গুটি গুটি পায়ে চলেছি দোকানের দিকে। আর কি করব, এটাই আমার কাজ, করতেই হবে। তো সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখি আমার শাশুড়ি মা রান্না করেছে, রুটি বানিয়েছিল আর নিরামিষ সবজি বানিয়েছিল। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি থালা বাসন টাসন মোটামুটি সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এখন 10টা বেজে গেছে। তারপরে ছেলেকে একটুখানি পড়াতে বসেছি, যেহেতু সন্ধ্যাবেলা ঘুমায়, তো ওই সময়টা ঘুম পায় না, আর আমাদের সবার একটু লেটেই ঘুম পড়ি আর কি। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি।